সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর উল্টায় দুপুরের চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো। তোমরা যখন শিখছো পড়া মানুষ সবার জন্য, আমি না হয় পাখি হবো, পাখির মতো উড়বো। এসো প্রেমে আমার মনে ময়ূর মহলে, এসো আজ প্রেমে বেগম রাতটা গায়ে তারি ওড়না, দু চোখে আজ নয় ধার বাড়িতে আমার মনে। কাকে কোথায় রব সে কি কেউ জানে, কাকে কোথায় রব সে কি কেউ জানে, বোঝে কি কখনো জীবনের মানে এই আনন্দ অনুষ্ঠানে উপলক্ষে আমার স্নেহের ভাই সুশান্ত যে গানের অনুষ্ঠান তিনি এইখানে মঞ্চস্থ করেছেন, সেই মঞ্চের সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শ্রোতৃ মণ্ডলীকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন, আমার অভিবাদন। আপনারা এখন অনেক শিল্পীর গান শুনলেন, আমাদের ধারণা তাদের গান আপনাদের আনন্দ দিয়েছে, ভালো লেগেছে। একটু আগে আমার স্নেহের ভাই সুশান্ত সঙ্গীত মানুষকে এক উচ্চ পর্যায়ে নিয়ে যায়, মানুষের দুঃখ বেদনা ব্যথা সব ভুলে দেন, থামিকে চলে এমনকি ক্ষুধার্ত মানুষকে এই সঙ্গীত তার ছিটে চালাতে ভুলে দেন। এই সঙ্গীত মাধ্যমে আমাদের দেশে অনেক শিল্পী আজ তারা সুনাম অর্জন করেছে। আমার আমি বলবো আমি অনেক প্রখ্যাত অভিনেতা না, আমি প্রখ্যাত অভিনেতা নয়, গ্রামে গঞ্জে মাঠে ঘাটে একটা সামান্য অভিনেতা। অভিনয় করি, অভিনয় শেখাই, চেষ্টা করে নিজে যেটুকু শিখেছি সেটুকু মানুষের মাঝে দিতে আশেপাশে গ্রাম কাটাপুর, শ্যামনগর, বিষ্ণুমোহন, নিষ্ঠাগড় আমার নিজের জায়গা স্টেশন বাজার, এখানে আমি একটু একটু অভিনয় করি। কারো ভালো লাগে, কারো লাগে না, প্রখ্যাত অভিনেতা। তাই
প্রশান্ত আমাকে বলেছিল যে তারা আমাদের মায়ের মন্দির, মা মাহেশ্বরীর মন্দির সম্বন্ধে আপনি একটু বলবেন। আমি চেষ্টা করব মা মাহেশ্বরীর মন্দিরের কাহিনী আপনাদের কাছে বলতে। এই কাহিনীটা হয়তো আপনারা অনেকে জানেন, যারা এই গ্রামের প্রবীণ মানুষ, এই মায়ের ভক্ত, তারা হয়তো শুনেছেন বা জেনেছেন। তবু যারা জানেননি, যারা শোনেননি, তাদের জন্য আমার এই কথা ছোট্ট করে সংক্ষেপে জেনে রাখা ভালো। কারণ আজকের এই এত বড় একটা আনন্দ অনুষ্ঠান কেন হয়, কি জন্য হচ্ছে, কি এর সার্থকতা, কি কারণ, সেটা জানবার আগ্রহ তো অনেকে থাকে। তাই সেইটুকু আমি আপনাদের সামনে তুলে ধরছি। যদি আমার বলার মধ্যে কোনো ভুল থাকে সেটা আপনারা মার্জনা করে দেবেন। আজ থেকে 608 বছর আগেকার কথা। আজকে আপনারা যে মা মাহেশ্বরী মন্দির দেখছেন, এর পিছনের ইতিহাস 608 বছর আশ্রম। এই আশ্রমের মাটি তথা চৈতন্য গ্রামের মাটি প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য দেবের পদবন্ধে ধন্য হয়েছিল, পবিত্র হয়েছিল। ঠাকুর শ্রী চৈতন্য দেব প্রখ্যাত কীর্তনিয়া কৃষ্ণ কৃষ্ণ ধামে নেমে কৃষ্ণ নাম আমাদের দীক্ষিত করেছিলেন। আরো অনেক এই মহৎ আশ্রম, যা পরবর্তীকালে শ্রী চৈতন্য দেবের মহৎ আশ্রমে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে কৃষ্ণ সাধনা পিয়ানি গোস্বামীর প্রধান শিষ্য কৃষ্ণানন্দ গোস্বামী এই আশ্রমের দায়িত্বে আছেন। এই কীর্তনের জায়গা মানুষের কাছে একটা আনন্দের কথা। গ্রামের মানুষ এই চৈতন্য গ্রামে জন্ম। তিনি ঠাকুর শ্রী শ্রী চৈতন্য দেবের কৃপা লাভ করেছিলেন এবং তিনি আশ্রমের দায়িত্ব পালন করেন। এই গ্রামের স্বতঃপ্রণোদিতভাবে এই গ্রামের পণ্ডিতের প্রখ্যাত সংস্কৃত জানা মানুষ মাননীয় রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এই মহান আশ্রমে দায়িত্ব অর্পণ করেছিলেন। হ্যাঁ, আপনারা দৃষ্টির মধ্যে থেকে মা মহামায়া প্রকাশ বৈষ্ণব ধর্মের সাথে সাত ধর্মের সমন্বয় সাধন করলেন। তার ঐতিহাসিক সাধনায় দ্বারা বড় খ্যাপা ঠাকুর মাতৃমন্দিরে দর্শন করলেন। এটা ঘটনা, তিনি শতকে মাকে দর্শন করেছিলেন। তারই আদেশে তিনি এই মন্দির নির্মাণ কাজে হাত দিয়েছিলেন। খুব পবিত্র অবস্থা, একেবারে অপূর্ণ অবস্থায় তিনি মন্দির নির্মাণ করেছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এই মন্দির নির্মাণের সমস্ত ব্যয়টা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে এই খ্যাপা ঠাকুরের কাছে এসে পৌঁছায়। এবং আরো অনেক ঘটনা, মাত্র 1 মাস 6 দিনে 1 মাস মিশিয়ে 36,000 ইট রেখেছিলেন, তা অনিয়মিতভাবে কাজ করে। এটা সত্যি আশ্চর্যজনক ঘটনা যে 1 মাস 6 দিনে একজন মাত্র মিস্ত্রি একটা মন্দির তৈরি করতে পারেন না। তাই এ থেকে আমরা একটু অনুভব করি না
আমরা মানি না ঈশ্বর নেই, ঈশ্বরের শরীর শক্তি নেই, না এটা ভুল। একটা কিছু আছে, একটা অদৃশ্য শক্তি যা মানুষকে পরিচালনা করে, যা মানুষকে সৎ পথে চালনা করে, যা মানুষকে দুর্যোগ থেকে জাগ্রত করে। সেই শক্তির দ্বারা চালিত হয়েছিলেন বর্তমানে এই মন্দিরে পুরোহিত বলুন, প্রজা বলুন, পরিচালক বলুন, লক্ষ্মীনারায়ণ বন্দ্যোপাধ্যায়। এবং এটা প্রত্যেক মানুষের কাছে খুবই গর্বের কথা। আজকে মায়ের মন্দিরের কথা, তার সাধনার কথা শুধু প্রত্যেক গ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা দেখেছি তিনি বিভিন্ন জায়গায় তিনি যা শান্তি সৃষ্টি করেন, মানুষ আসে তার কাছে কিছু শান্তির আশা। এবং পথে চলাই জীবন, জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। দিতে পারি নাই অত খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা প্রশ্ন করে শুধু তারা প্রভু দিশাহারা, প্রভু দিশাহারা। ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, তারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, নিজে ছায়ায় পিছে ঘুরি ঘুরি মরে গেছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। ভাষাও করে ছড়িয়া সোনার বরণিবে বলকার পথে আখি ডুবিল
জলে ভরা ঢেউ ছল ছলে প্রদীপ ভাষা কাজে করিয়া সোনার বদনে বড়কার পঞ্চে পাখি দুটি লোকে জলে করিয়া তুমি না আমি না কেউ না এতো নয় নয় শুধু গান এতো নয় নয় শুধু গান এ আমার স্বপ্ন সাধনা ভুলবো না কখনো এ গান তুমি না আমি না কেউ না শ্রী শ্রী মহেশ্বরী মহাপূজা শ্রী
রাজ্য সব হয়ে গেছে এটা তো ভালো হয়ে গেছে আরম্ভ হয়ে গেছে ঠিকানা ঠিকানা এর মধ্যে আপনিও আছেন সবাই আছেন আমি বাদ দেবো না আচ্ছা কল্যাণী থাকবে তো কল্যাণী বিয়ে থাকবে তো হ্যাঁ ভালো এর কথা ভাঙতে হবে হ্যাঁ স্যার যখন লিখে দিয়েছি ওখানে লেখাতে হবে ফল মিষ্টি টাকাটাই লেখাবো না সবই লেখাবো হ্যাঁ যে নাম হইলে হাত করতে হবে আর